বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল সিলসিলায় সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো শিং মাছের পাতলা ঝোল। আজকে আপনাদের দেখাবো শিং মাছের পাতলা ঝোল। শুরু করলাম রান্না। প্রথমে তেল দিলাম, এখন দিলাম পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিলাম। রান্না যেহেতু মানে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, তো এই জন্য একটু পেঁয়াজ পরিমাণটা বেশি দেওয়া লাগলো। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা উপকরণের পরিমাণ সহ ইনবক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নিন যে মানে মোটামুটি এক পোয়া পরিমাণ 250 গ্রাম আর কি। 250 গ্রাম হচ্ছে মাছের জন্য মোটামুটি হাফ চামচ পরিমাণ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে মশলা প্রায় হাফ চামচ করেই দিতে হয়। দিয়ে মোটামুটি মানে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি যেগুলো হচ্ছে একটু আদা বাটা যে উপকরণগুলো, বাটা উপকরণগুলো দিব আমি আগে, যেন হচ্ছে মিশে যায় সুন্দর করে, একটু ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে একটু ভেজে নিতে হবে, এই পর্যায়ে ভেজে নিলাম। তারপরে আমরা পানি অ্যাড করব, সামান্য পরিমাণ পানি অ্যাড করব এখানে এই পর্যায়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ এমনি অনেকক্ষণ ধরে যদি আমি কষাতে যাই তাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ। এটা লবণটা আসলে যার যার পছন্দ মতো, ঝালটাও যার যার পছন্দ মতো এই পর্যায়ে অ্যাড করলাম। তারপর একটু মশলাটা কষাই নিব, একটু মানে সুন্দর একটু তেল বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখেন, আপনারা তেলটা একটু বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর কি। এরপর এই পর্যায়ে মাছটা দিয়ে দিব। মাছটা খুব সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা মানে এর মধ্যে মশলাগুলো যখন ঢুকে যাবে সেই পর্যন্ত সুন্দর করে আমরা কষিয়ে নেব। বন্ধুরা, এখানে তো অ্যাড করা হলো পেঁয়াজ কুচি। অবশ্য পেঁয়াজ বাটা পেঁয়াজও দিয়ে এটা রেসিপি করা যেতে পারে। এই পর্যায়ে পানি দিব আমি একটু, যে পরিমাণ পানিটা আর কি মানে যতটুকু প্রয়োজন এই মাছটা সিদ্ধ হতে সেই পরিমাণ পানিটা দিয়ে দেবো। একটু পাতলা ঝোল থাকলে ভালো হয় কি, এটা মানে মূলত রোগীর পথ্য হিসাবে এটা খাওয়া হয় শিং মাছ। আর শিং মাছটা একদম ভুনা করা ঠিক না, কারণ এর ঝোলটাই মানে খাওয়াটা শরীরের জন্য অনেক উপকারী। আমরা অপেক্ষা করছি রান্না। মানে শিং মাছটা এমন একটা মাছ যেটা খুব সহজেই হজম হয়ে যায়, যার কারণে রোগীদেরকে এই খাবারটা বেশি পরিবেশন করা হয়। হ্যাঁ, রোগীদের পথ্যর জন্য এটাকে খেতে পারি আমরা। হ্যাঁ, আর একটা বিষয়, এটা এই মাছটা কিন্তু রক্ত বাড়ায়, এর জন্য আমরা এটা খেতে পারি। মানে আমাদের যাদের রক্ত শূন্যতা আছে তারা যদি শিং মাছ, তারপরে আপনার কবুতর, ছোট কবুতর যদি খাই তাহলে এটা আমাদের শরীরের জন্য উপকার। আর শিং মাছটা খুব পাতলা করে রান্না করলে ভালো লাগে, মানে শিং মাছে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি এবং সেই সাথে আয়রন, হ্যাঁ, এবং অন্যান্য মাছের যেই ভিটামিন সি, এই ভিটামিন এ বা অন্যান্য উপাদান যেগুলো সচরাচর প্রয়োজন হয় সেগুলোও আছে। হ্যাঁ, এই যে রান্না চলছে, আর অল্প সময় আমরা অপেক্ষা করব। রান্না আমাদের প্রায় শেষ পর্যায়ে বলক চলে আসছে, এখন পানি কমা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আসলে শিং মাছ রান্নাটা খুবই সহজ এবং এত দ্রুত রান্নাটা করা যায় যে যে কেউ রান্না করতে পারবে। জাস্ট মশলার পরিমাণগুলো সঠিকভাবে দিয়ে এটাকে মাছটাকে যদি সুন্দরভাবে কষায় পানি দিয়ে এই ঝোলটা করে নিয়ে যায়, এক কথায় স্যুপের মতো হবে। পাতলা ঝোল বলতে স্যুপ। একটু গরম মশলা দিলে ভালো হয়, কারণ এই মাছটা তোমার হচ্ছে গরম মশলা, ক্যাটফিশ প্রজাতির মাছগুলোতে গরম মশলা দিতে হয়। হ্যাঁ, গরম মশলা দিলে এই মাছগুলো খুব স্বাদ হয়। বন্ধুরা, এটা জেনে রাখবেন যে কোনো প্রকার ক্যাটফিশ মাছের জন্য গরম মশলা দিতে হয়। গরম মশলা দিলে ভালো লাগবে একটা, কিন্তু এর মধ্যে ধনিয়া পাতা কিন্তু এখন দেওয়া যাবে না। না, ধনিয়া পাতা অ্যাড করা যাবে না। কাঁচামরিচ দিতে পারেন। কাঁচামরিচটা আমরা একটু ঝাল কিংবা একটু স্মেলের জন্য আমরা কাঁচামরিচটা অ্যাপ্লাই করতে পারি।
এই পর্যায়ে আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আমার গাছের কাঁচামরিচ, আমাদের ছাদে আমরা চমৎকার একটা ছোট বাগান, ছাদ বাগান করেছি, তার কাঁচামরিচ এইগুলো, এই জন্য দিলাম, ভালো লাগবে। তো বন্ধুরা, প্রায় শেষের পথে আমাদের এই শিং মাছের পাতলা ঝোল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।